হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি কাশ্মীরের ডে ট্যুর ব্লগ। তো আজকে হলো আমাদের শ্রীনগরের সিটি ট্যুর, তাই অনেক সকাল সকাল উঠে গেছিলাম। আর উঠে সবাই যে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। সবারই খুব হাল খারাপ, এখনও কারোরই ঘুম কাটেনি। আগের দিন অনেকটা জার্নি করা হয়েছিল, সেই কারণে কারোরই এখনও ঘুমটা ঠিকঠাক করে পোষায়নি, সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে ঢুলছিল। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, আর এখানে ছিল আলুর পরোটা ছিল, আর আমরা অমলেট বলেছিলাম। তো এখানে অমলেট বললে ব্রেড দেয় সাথে দুটো ডিমের সাথে। আর আমরা বয়েলড এগও নিয়েছিলাম, কফি নিয়েছিলাম, সব তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে বাইরের ওয়েদার খুব খারাপ ছিল, আশেপাশের কোনো পাহাড় টাহাড় তো কিছু দেখাই যাচ্ছিল না, পুরো মেঘলা ওয়েদার ছিল। তো আমাদের খুব একটু মন খারাপ ছিল যে কী হবে। যাকগে, তো সিটি ট্যুর ছিল আজকে, ছিল টিউলিপ গার্ডেন ঘোরার ছিল, ডাল লেক ঘোরার ছিল। আর এখানে আমি ক্যামেরা খুলে কি করব বুঝতে পারি না, আর আশেপাশের লোকের তো কোনো ইন্টারেস্টই নেই ভিডিওর প্রতি, মুখ দেখাতে হয় তাই দেখায়। আর এখানে ঘটুদা তো ঘুমে গাড়িতে বসেও ঘুমাচ্ছে। কি করলো ওরা? আরেকবার করো। দেখ না, কাতিল নাজারিয়া, কাতিল চোরের নাজারিয়া বল। এ মুন্না নাজারা শুন না, তবে গানটা করো। এই তো আমরা গাড়িতে এগুলোই করতে থাকি, আর সবসময় আমি করি না, মেনলি করে ঘটুদা, সবাইকে হাসায়। কিন্তু ঘটুদা সেদিন একটু এনার্জি কম ছিল, ঘুম ঘুম পাচ্ছিল। তো ফাইনালি এখান থেকে শুরু হলো ডাল লেক, যেটা দেখে যখন ড্রাইভার আমাদেরকে বললো যে ভাইয়া এটা ডাল লেক, আমরা তো বিশ্বাস করছি না, ভাবছিলাম আমাদেরকে মনে হয় বোকা বানাচ্ছে। আর আমরা বলছিলাম না, আমরা তো ফটোতে দেখেছি অনেক বড়। বলছে হ্যাঁ, এখান থেকেই শুরু, আর আজকে আপনারা যত দূর যাবেন সাইড ট্যুরের জন্য তত দূর পাশে ডাল লেকটাই পড়বে। আর সত্যি কিছুটা যাওয়ার পর থেকে দেখছি হ্যাঁ, বা পাশে ডাল লেকটা প্রচণ্ড লম্বাটে আর অনেকটা বড়, খুব ভালো লাগছিলো। আর এই ছোটো ছোটো যে নৌকাগুলো রয়েছে এগুলোকে বলে শিখারা, এগুলোতে রাইড করার জন্য আলাদা আলাদা অনেকগুলো ঘাট আছে। কিন্তু আমরা প্রথমে এখন ডাল লেকে যাব না, এখন আমরা যাব টিউলিপ গার্ডেনের দিকে। এখনও অবধি বৃষ্টি তো পড়েনি, মেঘলা হয়ে রয়েছে, কিন্তু আর একটু এগোতেই বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এটা হচ্ছে টিউলিপ গার্ডেনের পার্কিং। আর বৃষ্টি হচ্ছিল বলে আমাদেরকে নেমে এখানে রেনকোট কিনতে হলো, কিছু করার নেই। আর এখানে যা অদ্ভুত লাগছিল, এই ঘুরতে গিয়ে এরকম রেনকোট পরে ঘোরার তো এক্সপিরিয়েন্স কখনো নেই, তাই নিজেরাই নিজেদেরকে দেখে হেসে যাচ্ছিলাম। এই নীল জাদু, নীল জাদু, ধূপ ধূপ, আমাদের আমাদের নীল জাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখো না। আমরা এখন সবাই মিলে যাচ্ছি টিউলিপ গার্ডেনের দিকে, সব জাদু সেজেছি আমরা, টুইন জাদু একসাথে বেরিয়েছিলাম। আমি অনেক বড় রে। টিউলিপ গার্ডেনের আশেপাশটাও ভীষণ সুন্দর ছিল, পাহাড় ছিল চারদিকে ঘেরা, একটা সুন্দর সাইডে লেক ছিল, কিন্তু পাহাড়গুলো আমরা দেখতেও পাচ্ছিলাম না, যেটা খুবই দুঃখের বিষয়। ধূপ ধূপ, কি ধূপ ধূপ, জাদু ধূপ। প্লিজ সবাই আমার হাসিটা ইগনোর করো, আমি এরকমভাবেই হাসি। আর এখানে চিন্ময়কে দেখো, কালো রেনকোট পরেছে তাই কালা জাদু বলছিলাম। কালা জাদু, তুমি একটা মুন্নার মতো বলো ধূপ ধূপ। তারপর আমরা টিউলিপ গার্ডেনে এন্টার করলাম, আর ভিতরে বাগানটা
এত সুন্দর যে মানে মুখে বলে বোঝানো যাবে না। আর জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু চোখের সামনে দেখে আমরা তো জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম এর বিউটি দেখে। আশেপাশে মেঘটা না থাকলে হয়তো আরও সুন্দর লাগতো, কিন্তু যাই হোক যা দেখেছি তাতেও আমরা ভীষণ 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 হ্যাপি হয়ে গেছিলাম। আর এখানে জুম করতে করতে দেখো আমি কি পেয়েছি, সেই ভূতের বাড়ি টাইপের সিনেমায় যেরকম দেখায় সেই রকমই। আর সবাইকে আমি ডেকে ডেকেও বলছিলাম ওই দেখো ভূতের বাড়ি ভূতের বাড়ি। তার এখানে বিট্টু দা জারার মডেল হওয়ার চেষ্টা করছিল, পোজ দিচ্ছিল। তারপর ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে এলাম ডাল লেকে। যদিও ডাল লেকে আমাদের 3 নম্বরে যাওয়ার কথা ছিল, কারণ আমাদের আরও একটা ডেস্টিনেশন আছে, একটা মন্দিরে যাওয়ার আছে আমাদের, শ্রী শঙ্করাচার্য মন্দির। কিন্তু ড্রাইভার আমাদেরকে সেকেন্ডেই ডাল লেকে নিয়ে চলে এলো। তো এখানে আমরা শিখারা রাইড করব। তো আমার তো প্রথমে একটু ভয় ভয় লাগছিলো, কারণ আমি জলে প্রচণ্ড ভয় পাই। আর এই নৌকাগুলো তো মানে আরও বেশি বেশি ভয় লাগছিলো, খুব সরু হয়, তাও উঠতে তো হবেই। কিন্তু ওঠার পরে আর কোনো রিগ্রেটই ছিল না, ভীষণ ভালো লাগছিলো। আর চারপাশটা দারুণ লাগছিল দেখতে। আবার বলছি যদি মেঘটা না থাকতো হয়তো আমাদের ভিউটা আরও ভালো লাগতো, কিন্তু যেটা মানে যেমন পেয়েছি সেটাও ভীষণই ভালো লেগেছে। তারপরে পাশে একটা নৌকো এসে আমাকে বলল যে কাশ্মীরি অ্যাটায়ার পরার জন্য। তো আমিও দৌড়ে দৌড়ে ওদের নৌকোয় চলে গেলাম, ভয় লাগছিল যদিও। তো ওরা অনেক ভালোভাবে আমাকে ড্রেস পরিয়ে দিল, আর অনেক অনেক ছবি তুলেছি আমি ওখানে। শুধু আমি একা একা তুলিনি, কাপেল শ্যুটও আমরা দুজনে মিলে করেছিলাম। আর এখানে আমাদের ভিডিও করছিল দেখে মুন্নাদাকে আমাদের নৌকো যে চালাচ্ছিল তিনি বলছিল যে ফোন জলে পড়ে যেতে পারে। आईफोन ना संभाल के भैया, क्योंकि इसको ना आईफोन ही खाली पसंद है। बाकी अगर कोई लोकल फ़ोन होता ना वो उसकी तरफ नहीं देखता ये पानी, इसको आईफोन ही पसंद है। आपको पता भी नहीं चलेगा गिरा कैसे, रात में आप सोचोगे लाओगे, लाएगा कोई वापस, वो तो नामुमकिन है। আর এই নৌকো চড়ে সাজুগুজু করে আমি যে কতটা খুশি হয়েছিলাম সেটা তো আমার ফেস দেখেই বোঝা যায়। তারপরে নৌকো করে পাশ থেকে একজন আঙ্কেল এখানে অনেকগুলো ওই জুয়েলারি নিয়ে এসেছিলো দেখানোর জন্য, অনেক পেন্ডেন্ট ছিল, রিং ছিল, আর দেখতে অনেকটা সেই মুঘল আমলের গয়নাগাটির মতোই। আমি সব পরে 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 দেখছিলাম, রিংগুলোই আমার বেশি পছন্দ হচ্ছিলো, একটি ইউনিক ছিল, কিন্তু প্রাইস প্রচণ্ড হাই ছিল। তা মানে তাই আমাকে দেখেই রেখে দিতে হয়েছিল, আমি নিতে পারিনি কোনোটাই। আর যেগুলো একটু লো প্রাইস ছিল সেগুলো আমার অতটা পছন্দ হয়নি। তারপরে ছিল আমরা 6টা পয়েন্ট ঘুরবো। আর এই পয়েন্ট বলতে মানে সত্যি আমাদের কাছে লাস্ট একটা মজার জিনিস হয়ে গেছিলো। পয়েন্ট মানে খালি কোথায় কোন সিনেমার শ্যুটিং হয়েছিল সেগুলোই পয়েন্ট, যে কোনো রাইডে ওঠার আগে। আর এখানে বেশ কিছু হাউস বোটের ব্যবস্থা আছে, যেখানে চাইলে আমরা নাইট স্টে করতে পারি, যার ফেয়ারগুলো 15,000 পার ডে থেকে স্টার্টিং ছিল। সবথেকে ভালো ছিল সুকুন বলে যে হাউস বোটটা আমি এক্ষুনি দেখালাম। আর এরকম নৌকো করে ফুল বিক্রি হচ্ছিল। আর এই যে ছোট্ট পাখিটা, এটাকে নাকি জল মুরগি বলে। তো স্থানীয়রা এটাকে ধরে খুব রেয়ার খায়ও, আমরা জিজ্ঞেস করেছিলাম। তারপরে
আমরা গেছিলাম এই মার্কেটটাতে। এই মার্কেটটা অনেকটা ফ্লোটিং মার্কেটের মতো, কারণ যে দোকানগুলো আছে এগুলোও জলের মধ্যে ফ্লোট করছে। আমি থাইল্যান্ডে দেখেছিলাম ঠিক অনেকটা সেরকমই। তারপরে ঘুরতে ঘুরতে আমাদের সাথে একটা নৌকোর দেখা হলো, জেনেছি কাবাব বিক্রি হয়। আর এই ডাল লেকে ঘুরতে ঘুরতে কাবাব খাওয়াটা নাকি খুব কমন, প্রত্যেক ট্যুরিস্টরাই খায়, আমাদেরকে বলা হয়েছিল। আর এখানে চিকেন, মাটন, ফিশ, ভেজের মধ্যে পনির, মাশরুম সব রকম অ্যাভেলেবেল ছিল। তো আমরা চিকেন, ফিশ ফার্স্টে অর্ডার করেছিলাম, পরে একটা মাশরুমও অর্ডার করেছিলাম। আর সুন্দরভাবে ওরা নৌকোর মধ্যেই বানাচ্ছিল, সব রেডি করে নিয়ে, দেখতেও খুব ভালো লাগছিল। আর এখানে আমাকে একটা ঝুড়িতে করে কিছু কয়লা দিয়েছিলেন ওই ভাইয়াটা হাত শেখার জন্য। আর পাশে যে জঙ্গলটা ওটা হচ্ছে চোরাই জমিন বলে ওরা। ওখানে ওরা কিছু মানে লেকের ওপরে মাটি দিয়ে ওরা কিছু কিছু ফসল ওরা ফলায়, সেই জন্য এটাকে চোরাই জমিন বলে। আর এখানে আমাদের কাবাব দিয়ে দিয়েছে। আর আমিও খেয়েছিলাম চিকেন আর ফিশটার মধ্যে। আমার কিন্তু ফিশটা ভীষণ ভালো লেগেছে। ফিশটা হচ্ছে ওদের লোকাল ফিশ, প্রচণ্ড চর্বি ফিশটার মধ্যে, খুব তেল অনেক বেশি, দারুণ দারুণ খেতে ছিল। হ্যাঁ, কভারগুলো খুব সুন্দর লাগে না? মশা মশা, হুম, একটু স্পাইসি। এটা ফিশের এটা কটা চাটনি দিয়েছে। 3 রকমের চাটনি আছে, কিন্তু হেভি খেতে, স্পাইসি মাথা। কেমন আছো? Hemen açıyor. Bunu kalkas dazen zangi ço. Zangi rako. তারপরে এই আঙ্কেলের থেকে আমরা কাওয়া খেয়েছিলাম, আর উনি ওনার ইন্ট্রো ভীষণ সুন্দরভাবে দিচ্ছিলেন। My name is Mushtaq. My channel name is Mushtaq Kahwa. My kahwa is 16 things mix. Almond, walnut, cashew nut, honey, saffron, cardamom, cinnamon, ginger, chai patti, shangram, kazaban, sabstan, malachi, rose, leaves, magus, dates, and Hindustan, Pakistan also mix. I'm popular guy all world. Okay? আর উনি যে কাওয়াটা সার্ভ করেছিল এটা তো ভীষণ ভালো খেতে ছিল। আর স্পেশালি ঠান্ডায় এমনি আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, জমে যাওয়ার অবস্থা, তার মধ্যেই গরম গরম কাওয়াটা খেয়ে উফ, ভীষণ স্বস্তি হচ্ছিল, একটা দারুণ লাগছিল। আর তারপরে চিন্ময়ের একটু ইচ্ছে হয়েছিল ওই শিকারাগুলো চালাবে বলে। তো ভাইয়া বলেছিল তুমি একই জায়গায় দাঁড়িয়ে, ওই জন্য ওখানে চালাচ্ছিল, ওকে দিয়ে চালাতে দেয়নি, শুধু দাঁড়টা বাইতে দিয়েছিল। তারপরে আমরা মার্কেটের মধ্যে একটা দোকানে ঢুকেছিলাম। আর সেখান থেকে আমি এই ওভারকোটটা কিনেছিলাম, কারণ যাওয়ার আগে এখানে যেহেতু গরম ছিল কলকাতায়, আমি সেরকম কিছু মনের মতো উইন্টার ওয়্যার নিতে পারিনি, তাই ওখান থেকে এই ওভারকোটটা কিনেছিলাম। আর তারপরে আমরা চলে গেলাম শঙ্করাচার্য মন্দিরের জন্য। একটু তাড়াতাড়ি যেতে হতো, কারণ সন্ধেবেলা বন্ধ হয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি করে ডাল লেক থেকে বেরিয়ে এসে আমরা রওনা হয়ে গেলাম। আর এই মন্দিরটা থেকে নাকি পুরো শ্রীনগরের ভিউটা পাওয়া যায়, শ্রীনগরের একদম টপে এই মন্দিরটা। তো পুরোটা আমাদের গাড়ি যাবে না, কিছুটা দূর যাওয়ার পরে গাড়ি থামিয়ে দিয়েছিল, তারপরে আমরা বাকি রাস্তাটা হেঁটেই যেতে হতো। তো আমরাও ভেবেছিলাম হেঁটেই চলে যাব, মুখে আমাদের যে ড্রাইভার ভাইয়া ছিলেন তিনি বলেছিলেন 2 কিলোমিটার। তাই আমরাও নাচতে নাচতে হাঁটতেই শুরু করেছিলাম, ভেবেছিলাম পৌঁছে যাবো, কিন্তু কিছুটা হেঁটে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই আমাদেরও অটোই নিতে হয়েছিল। আর পাহাড়ের রাস্তা এলে আমার যে কী হয় আমি জানি না, আই ফিল লাইক ডান্সিং সব সময়। আমার একটু এনার্জি বেড়েই যায় যদিও, কিন্তু বেশিক্ষণ এনার্জি ধরে রাখতে পারিনি। তারপরে অটো করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরে, কিন্তু বুঝতে পারিনি যে হাঁটার থেকেও এখানে আমাদের জন্য বড়সড় কিছু ওয়েট করছে, কারণ মন্দিরে উঠতে হতো অনেকগুলো সিঁড়ি, মানে কটা সিঁড়ি ফাইনালি গোনা হয়নি, গুনবো ভেবেছিলাম, কিন্তু এত সিঁড়ি যে অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু একটা আলাদা এনার্জিও ছিল, যারাই আসছে যাওয়া আসা করছে তারা প্রত্যেকে ভগবান শিবের নাম নিতে নিতে হাঁটছে, খুব দারুণ একটা ফিলিংস ছিল ওটা। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। মহাদেবের নাম নিতে নিতে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই হলো শ্রী শঙ্করাচার্য মন্দির। আর এটা হলো এখান থেকে পুরো নিচে শ্রীনগরের ভিউ, পুরো শহরটাই দেখা যায়। আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য আমরা নিয়েও যাইনি আর কোনো কিছু ভিডিও করিও নি। আর এই যে ভিউটা দেখতেই পাচ্ছ, সারা শহরটা পুরো মেঘে ঢাকা ছিল, আমরা এতটাই উপরে ছিলাম যে মেঘগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। খুবই সুন্দর জায়গা ছিল, কিন্তু বেশিক্ষণ থাকার উপায় ছিল না, প্রচণ্ড ঠান্ডা ছিল, আমাদের হাত পা মানে জমে যাচ্ছিল যাকে বলে, তাই বেশিক্ষণ না থেকে আমরা আবার ফেরত চলে এলাম। আর এই দিনের মতো ওখানে রাত্রিবেলা করে সেরকম ঘোরাঘুরি হয় না, তাই আজকের মতো আমাদেরকে হোটেলে ফিরে যেতে হচ্ছিল।
আর আমার ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে কাশ্মীরের অনেক অনেক ভ্লগ আর আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, টাটা।